আমরা চাচ্ছি স্থিতিস্থাপক যে গুণাঙ্কগুলো আছে সেগুলোর মধ্যে কি একটু সম্পর্ক বের করতে। কেমন স্থিতিস্থাপক গুণাঙ্ককে কি কেমন আমরা জানি ওয়াই হচ্ছে কি ইয়ং মডুলাস আর কে হচ্ছে কি বাল্ক মডুলাস মানে আয়তন গুণাঙ্ক। এটা হচ্ছে কি ইয়ং গুণাঙ্ক আর এটা কি আয়তন গুণাঙ্ক। আর সিগমা কি পয়সনের অনুপাত। এগুলোর মধ্যে আমরা কি রিলেশন বের করতে চাই। তো এখানে আবার আরেকটা অনুপাত আছে সেটা কি দৃঢ়তার গুণাঙ্ক, ইটা দ্বারা প্রকাশ করি না, তো সেটা দিয়ে আরেকটা সমীকরণ হতে পারে। আমরা এগুলো বের করতে চাই। তাহলে আমরা এই প্রমাণটা দেখবো এটা কিভাবে প্রমাণ করে। ঠিক আছে, তো লিখো স্থিতিস্থাপক যুবক সমূহের মধ্যে সম্পর্ক মানে এটা প্রমাণ করতে চাই y = 3k × 1 - 2 সিগমা। y সমান 3k × 1 - 2 সিগমা এই সমীকরণ মুখস্থ থাকতে হবে। এটা মুখস্থ না থাকলে অঙ্ক করতে পারবো না। এই সমীকরণটা y সমান যে 3k × 1 - 2 সিগমা এটা মুখস্থ থাকতে হবে। এর জন্য আমরা কি করব একটা আয়তাকার বডি বিবেচনা করব। এটা আয়তাকার বডি বিবেচনা করতে হবে। B C D E F G H তাহলে একক বাহু বিশিষ্ট A B C D E F G H ঘনক বিবেচনা করি। এটা x অক্ষ বরাবর না, x অক্ষ বরাবর দেখো এখানে একটা ফেজ আছে এবং এদিকে একটা ফেজ আছে। x অক্ষ বরাবর আমি কি করব বল প্রয়োগ করব। বল মানে কি মানে পীড়ন। বল মানে কি দেখো x অক্ষ বরাবর সমপীড়ন। পীড়ন মানে কি f/a কে আবার p লেখা যায় না। দেখো খেয়াল করো কিন্তু পীড়ন মানে হচ্ছে f/a, তার সমপীড়ন আমি p প্রয়োগ করা হলো, একদম p বলে দিলাম করা হলো। হ্যাঁ, আমরা যদি বলি এই যে আমার এটা তো একটা ঘনক হইতে পারতো যদি এদিকেও সেম পরিমাণ বাড়তো, তাহলে এদিকে এই বরাবর আমি কি করলাম p প্রয়োগ করলাম। তাহলে p বল প্রয়োগ করলে কি হবে নিশ্চয়ই দৈর্ঘ্য বৃদ্ধি হবে। ঠিক আছে কিনা? তাহলে এগুলো আমরা একটু গ্র্যাজুয়ালি এখন হিসাব করব। কেমন x অক্ষের সমান্তরালে ক্রিয়াশীল p বল, হ্যাঁ p বল দুটি ওই অক্ষ বরাবর সকল বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করবে। দেখো কয়টা বাহু আছে, একটা দুইটা তিনটা চারটা। এভাবে বল প্রয়োগ করার কারণে এই বাহুগুলো কি যাবে বাড়বে, এগুলো বাড়বে, চারটা বাহুর দৈর্ঘ্য কি হবে বাড়বে। কেমন এখন দেখো ইয়ং গুণাঙ্ক y হলে তাহলে আমরা লিখতে পারি ইয়ং গুণাঙ্ক y সমান কি লেখা যায় f y সমান আমরা কি f বড় হাতের l বাই a ছোট হাতের l বা পীড়ন বাই বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি নাকি। দৈর্ঘ্য পীড়ন মানে কি p, হ্যাঁ বিকৃতি মানে কি বিকৃতি মানে আমরা বের করতে চাই দৈর্ঘ্য বিকৃতি। লিখো এটা আমরা বের করব, এটা হলো y। তাহলে আমাকে বলো দৈর্ঘ্য বিকৃতি কত, সমান p/y, ঠিক কিনা বলো। দেখো তাহলে আমরা এইভাবে চারটা বাহুর হিসাবটা মাথায় রাখবো। মানে x অক্ষ বরাবর যে চারটা বাহু আছে এই চারটা বাহুর দৈর্ঘ্য কত বাড়বে, তাহলে p/y পরিমাণ বাড়বে। তাহলে এরপরে লিখবো পয়সনের অনুপাত সিগমা হলে সিগমা সমান কি লিখবো এখন
সিগমা কি বলো, সূত্র কি? পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি অলরেডি জানি, ওয়াই বাই কি পি বাই ওয়াই অলরেডি একটা জিনিস জানি আমি। হ্যাঁ, এখানে একটি ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে। কেমন? এই পার্শ্ব বিকৃতি আমি কি লিখতে পারি? দেখো, পার্শ্ব বিকৃতি কি লিখতে পারি? একটা জিনিসের যদি দৈর্ঘ্য বড় হয়, লম্বা হয়, তাহলে পার্শ্বে কমে না বাড়ে? ছোট হয়, মানে পার্শ্বে কমবে। তাহলে দৈর্ঘ্য বিকৃতি আমি লিখতে পারি দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য। দেখো লিখলাম। পার্শ্ব বিকৃতি আমি কি লিখবো? পার্শ্বে, এটা তো তার না, এটা কি তার? এই লেখো, স্টপ রাইটিং, নাও লেটস আন্ডারস্ট্যান্ড। এটা হলো আমার একটা ঘনক। হ্যাঁ, ঘনক আকৃতির একটা কি লোহার বার ধরো না, তাহলে আমি বল প্রয়োগ করলাম, তাহলে এই দৈর্ঘ্যগুলো বাড়তেছে। কেমন? তাহলে যদি দৈর্ঘ্য বাড়ে, পার্শ্বে কি হবে? কমবে। তো পার্শ্বে আবার কি আছে বলতো? পার্শ্বে ওইগুলো কি, এই যে এটা, এই যে এটা এগুলো আবার পার্শ্ব যেগুলো আছে এগুলো দৈর্ঘ্য না। এবং যেহেতু এটা ঘনক, এটার এদিকে যা এদিকেও তা। তাহলে আমি যদি বলি পার্শ্বে কমবে, আসলে মানে উপরে নিচে, মানে ওয়াই অক্ষ বরাবর যে দৈর্ঘ্যগুলো আছে সেগুলো আসলে কি হ্রাস হবে, সেগুলো দৈর্ঘ্য হ্রাস হবে, ঠিক না? পার্শ্বে কমা মানে ওয়াই অক্ষ বরাবর যে দৈর্ঘ্যগুলো আছে সেগুলো পার্শ্বে কমবে। তাহলে আমরা পার্শ্ব বিকৃতি কিভাবে বের করবো? আমরা জানি পার্শ্ব বিকৃতি মানে কি পরিবর্তন বাই আদি। তাহলে আমি বললাম পার্শ্বেও কি কমবে, এখানে তো আর বেশ কমবে না। আমরা ইন্টারমিডিয়েটে পড়ছিলাম যে পার্শ্ব বিকৃতি হিসাব করছে তারের ক্ষেত্রে বেশ কত কমছে বাই আদি বেশ, এভাবে বের করছিলাম। বা ব্যাসার্ধ কত কমছে বাই আদি ব্যাসার্ধ, এভাবে বের করছি। কিন্তু এটা যেহেতু গণক, অতএব উপরে নিচেও এটা কি দৈর্ঘ্য কমবে। অতএব আমি এখানে লিখবো দৈর্ঘ্য হ্রাস ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। বলো তো ঠিক আছে কিনা কনসেপ্টটা? হ্যাঁ, তোমার যদি এইটার উপরে তুমি বল প্রয়োগ করো এদিক দিয়ে, তাহলে বল প্রয়োগ করলে যদি দৈর্ঘ্য পার্শ্বে বাড়ে, এটা পার্শ্বে মানে হচ্ছে তাহলে কি এই যে এই বরাবর যেগুলো আছে সেগুলো কি হবে? এদিক দিয়ে লম্বা হলে এদিক দিয়ে কমবে, এদিক দিয়ে কমবে। তাহলে তাও তো দৈর্ঘ্য, এরও তার বেশ নাই, ঠিক আছে? এটা তো সিলিন্ডার আকৃতির না। দেখো তো এই কনসেপ্টটা আমরা লিখতে পারি। তো লিখতে পারলে আমরা এখন যদি ক্রস করি, ক্রস করলে দেখো আদি দৈর্ঘ্য কাটা যাবে। পরে থাকবে হচ্ছে দৈর্ঘ্য হ্রাস ডিভাইডেড বাই দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য হ্রাস ডিভাইডেড বাই দৈর্ঘ্য বৃদ্ধি। দেখো এখন সেটাকে আমি কি করব? দৈর্ঘ্য বৃদ্ধি তো আমি জানি, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি জানি, এখন দৈর্ঘ্য হ্রাস আমি বের করতে পারবো। তাহলে দেখো সুতরাং আমি যদি লিখি সিগমা সমান দৈর্ঘ্য হ্রাস ডিভাইডেড বাই দৈর্ঘ্য বৃদ্ধি কত? পি বাই ওয়াই না? তাহলে দৈর্ঘ্য হ্রাস কত? দৈর্ঘ্য হ্রাস সমান হচ্ছে সিগমা ইন্টু ওয়াই বাই পি। কেন হবে? এটা গুণন এটা, এটা গুণন এটা, ঠিক না? ইয়েস, সিগমা পি বাই ওয়াই। তো আমি আপাতত এক অক্ষ বরাবর যেগুলো হিসাব করলাম, কেমন?
এখন আসো ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমরা একটা চার্ট করব, সেই চার্টটা বোঝার চেষ্টা করব, এটাকে একটা চার্ট আকারে দেখবো। তাহলে আমি একটা এমনি বেসিক একটা কনসেপ্ট পাইছি আমরা, সেটা দেখবো। এখন আমরা সকল বাহুর ক্ষেত্রে কেমন হয় সেটা দেখবো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমি এটা মুছে ফেলবো। তাহলে আমি যদি বলি, আমি পেলাম দৈর্ঘ্য হ্রাস পাইছি সিগমা পি বাই ওয়াই, আর দৈর্ঘ্য বৃদ্ধি পাইছি কত, পি বাই ওয়াই, ঠিক আছে না? এটা হলো বৃদ্ধি, এটা কি হ্রাস। কারণ আমি ধরো এক্স অক্ষ বরাবর আমি যে চার্টটা করতে চাই এরকম, দেখো বিভিন্ন অক্ষে প্রযুক্ত পীড়ন, প্রযুক্ত পীড়ন, আর এটা হলো বিভিন্ন সংশ্লিষ্ট অক্ষের বিকৃতি, সংশ্লিষ্ট অক্ষের বিকৃতি এবং এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এভাবে আমাকে বেশ কয়েকটা বের করতে হবে। দেখো এই চার্টটা বুঝতে পারাই হচ্ছে এই অংশের কাজ। আসলে এই চার্টটা বুঝতে পারলেই তুমি মোটামুটি খেললা হতে। আসলে এই চার্টটাই আমরা বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, এক্স অক্ষ তো চিনো না, এক্স অক্ষ চিনো, তাহলে আমি এক্স অক্ষ বরাবর মানে এই বস্তুর উপর এক্স অক্ষ বরাবর কি পীড়ন দিলাম। তো এক্স অক্ষ বরাবর পীড়ন দিলে তাহলে ওয়াই অক্ষ বরাবর পীড়ন দিই নাই, জেড অক্ষ বরাবর পীড়ন দিই নাই, এটাই তো মিন করতেছে। শুধু এক্স অক্ষ বরাবর পীড়ন দিচ্ছে, এখন কেউ লিখবা না, জাস্ট বুঝো। তাহলে বলতো তার দৈর্ঘ্য বৃদ্ধি কোন দিকে হবে? এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্য বৃদ্ধি হবে। আর দৈর্ঘ্য বৃদ্ধি কত? পি বাই ওয়াই, পি বাই ওয়াই পরিমাণ এক্স অক্ষ বরাবর বৃদ্ধি হবে। তো এক্স অক্ষ বরাবর বৃদ্ধি হলে এরপর হচ্ছে ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর কি বৃদ্ধি হবে? হ্রাস হবে। আর দুটো অক্ষ বরাবর তাহলে কি হবে? হ্রাস হবে। হ্রাস কত লিখবো? সিগমা পি বাই ওয়াই। এই বের করে রাখছো না, সিগমা পি বাই কি ওয়াই। হ্রাস বোঝানোর জন্য তুমি চাইলে একটা মাইনাস চিহ্ন দিতে পারো। এবার আসি, এখন আমি ওয়াই অক্ষ বরাবর প্রয়োগ করব পীড়ন, জেড অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর প্রয়োগ করব না। তাহলে তাই যদি হয় তাহলে কি হবে? দৈর্ঘ্য বৃদ্ধি হবে ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে না? হ্যাঁ, পি বাই ওয়াই। আবার আর দুই অক্ষ বরাবর কি হবে? হ্রাস হবে। এই যে এবার আসি জেড অক্ষ, বুঝাই যায় খালি জেড অক্ষ বরাবর দৈর্ঘ্য পি বাই ওয়াই, আর হবে মাইনাস সিগমা পি বাই ওয়াই, মাইনাস সিগমা পি বাই ওয়াই। এই তো। হ্যাঁ, এরপরে তাহলে আমি যদি সবগুলো এখন যোগ করি, প্লাস করবো আর কি, সবগুলো যোগ করলে এক্স অক্ষ বরাবর পি, এটা যোগ করলে এক্স অক্ষ বরাবর কি হবে? পি, জেড অক্ষ বরাবর কি হবে? পি হবে। এটা মোট কত হবে? যোগ করলে পি বাই ওয়াই যদি কমন নিয়ে ফেলি, দেখো পি বাই ওয়াই কমন নিলাম, ছোট করে লিখি 1 মাইনাস 2 সিগমা, ঠিক কিনা? 2 সিগমা। এরপর ওটা কি হবে? তাও সেম, পি বাই ওয়াই ইন্টু 1 মাইনাস 2 সিগমা, তাও পি বাই ওয়াই ইন্টু 1 মাইনাস 2 সিগমা, ঠিক আছে? এই চারটা ইম্পর্টেন্ট। দেখো চারটা বোঝার জন্য আগে প্রাথমিকভাবে কি করা দরকার সেটা আমরা করে আসছি। কেমন? তাহলে গণকের বাহু দৈর্ঘ্য কত? এটা তো গণক, একক বাহু বিশিষ্ট গণক, এ কথা লিখছিলাম, মনে আছে? তো গণকের আয়তন কত হবে? আদি আয়তন গণকের কত হবে? 1 না? 1 গুণন 1 গুণন 1, 1 কি কিউব মানে 1, ঠিক আছে? এখন আয়তন কত হবে? বলা হয় আয়তন কত হবে? গণকের বাহুর দৈর্ঘ্য বাড়ছে না আগের চেয়ে? বাড়ছে না কমছে? তাহলে গণকের বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখো
বাহুর দৈর্ঘ্য আগে ছিল 1, এখন বাহুর পরিবর্তিত দৈর্ঘ্য কত? 1 ছিল আগে, বাড়ছে কত? পি বাই ওয়াই। এত পরিমাণ বাড়ছে না? হ্যাঁ, পি বাই ওয়াই পরিমাণ বাড়ছে। এক্স অক্ষ বরাবর কত বাড়ছে মোট? পি বাই ওয়াই ইন্টু 1 মাইনাস 2 সিগমা বাড়ছে, ঠিক না? যে কোনো অক্ষ বরাবর, মানে এটা কত হয়েছে? এটা আগে 1 ছিল, 1 এর সাথে এখন এটা যোগ হয়েছে, এই যে এক্স অক্ষ বরাবর মোট বাই করছে না, যোগ। তাহলে আমি এখন আয়তনের পরিবর্তন বের করতে পারি, যেহেতু বাল্ক মডুলাস আয়তন গুণাঙ্ক কি বলে? আয়তনের পরিবর্তন বাই আদি আয়তন। তাহলে আয়তনের পরিবর্তন বের করতে পারি। তাহলে আমার তো এই উপরের এই অংশটার দরকার নাই। তোমার কি লিখবে এটা? লিখো তো দেখি, দ্রুত লিখে ফেলো। কোনটা? প্রশ্নের মধ্যে? উত্তরের মধ্যে অবশ্যই এড করতে হবে, না হলে করতে কেন পাইছি? ভিডিওতে আসতেছে। এখন এখন তাহলে আসো আমরা এই গণকের পরিবর্তিত আয়তন বের করবো। গণকের পরিবর্তিত আয়তন, আর আয়তন কত চেঞ্জ হয়েছে, তো কেমনে বের করবো? এই বাহুর, মানে পরে যা বাহুর ক্ষেত্রফল পাইছি 1 মাইনাস 2 সিগমা, তো তাকে কিউব করে তার থেকে আগেরটা কিউব বাদ দেবো নাকি? শেষের বাহুর দৈর্ঘ্য কিউব মাইনাস আদি বাহুর দৈর্ঘ্য কিউব। তাহলে এখন কি আসে দেখো, এটা করলে 1, আমি যদি সূত্র লিখি কিউব প্লাস 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি, এটা সিগমা বি প্লাস a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এর মানে পি বাই ওয়াই, না 1 1 1, ভুল হয়েছে। a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার পি বাই ওয়াই ইন্টু 1 মাইনাস 2 সিগমা হোল কিউব, মানে পুরোটার উপর হবে না, প্লাস বি কিউব। এই দেখো এটা না, কিউব প্লাস 6। এখন দেখো এগুলা এটা হলো কি সূত্র? হ্যাঁ লিখো, রাইট ডাউন, মাইনাস ওয়ান তো থাকবে, 1 কে কিউব করলে আমি এটা সূত্র লিখছি, এ প্লাস বি হোল কিউবের সূত্র লিখছি। এটা আমি একটু থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, -1, এই 1টা থেকে এটা আসছে, আর এটা রেজাল্ট হলো এখান থেকে এতটুকু পর্যন্ত। এখানে আমি দেখো এই যে 1 মাইনাস 2 সিগমা আছে না, এটার উপর স্কোয়ার আছে না, পি ইন্টু ওয়াই ইন্টু 1 মাইনাস 2 সিগমা পুরোটার উপর স্কোয়ার, কিন্তু পি বাই ওয়াই কিন্তু একটা ছোট সংখ্যা। ধাতুর ক্ষেত্রে ওয়াই অনেক বড় হয়, 10 টু দ্য পাওয়ার 10 এর কাছাকাছি হয় ইয়ং গুণাঙ্ক, আর পি হয় 10 নিউটন, 5 নিউটন, 10 নিউটন এরকম। তাহলে 10 বাই 1 কোটি না সংখ্যা না, 10 বাই 1 কোটিকে দশমিকে লিখলে কত হবে? 0.000007টা দিয়ে
তো আবার দশমিকের পরের ঘর দশমিক ওয়ালা যেগুলা সেগুলোকে স্কোয়ার করলে আরো কি হয়, আরো ছোট হয় না? গতদিন দেখেছিলাম দশমিক শূন্য স্কোয়ার করলে আরো কি হবে, দশমিক শূন্য 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 একটা বাড়বে, এরকম হবে। তাহলে ছোটকে স্কোয়ার করলে আরো কি হয়, এত ছোট হয় যে এইগুলারে কি করা যায়, ইগনোর করা যায়, ইগনোর করা যায়। এত ছোট যেগুলো কি করা যায়, অ্যাভয়েড করলাম। অ্যাভয়েড করলে আমার কি আসে দেখো, আমি আমি এখন উচ্চতা করে অ্যাভয়েড করলে এটা আসবে এ 1 প্লাস 3 ইন্টু পি বাই ওয়াই 1 মাইনাস 2 সিগমা। এই এই দুটা ইগনোর করছি, মাইনাস 1টা আছে না আমার, এই জন্য এটা কি যাবে, কাটা যাবে। তো কাটা যায়, পরিবর্তিত আয়তন কত পাবো, 3 ইন্টু পি বাই ওয়াই ইন্টু 1 মাইনাস 2 সিগমা। দেখো চেঞ্জ অফ আয়তন, ভলিউম মানে ডেল বি লিখতে পারি আমি চাইলে এটাকে। আয়তন পরিবর্তন হয়ে কত হলো দেখো, ঠিক আছে কিনা বলো। ঠিক আছে না? তাহলে এখন বাল্ক মডুলাস, কি মডুলাস মানে আয়তন গুণাঙ্ক বের করতে চাই, কি গুণাঙ্ক, আয়তন গুণাঙ্কের সূত্র কি বলো, না সরি এটা কি করলাম আমি, ও ঠিক আছে এটা একবারে বের করে ফেলছি আমি, এখানে যদিও 2 লাইনে বের করছে। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক সমান আমরা জানি কে, কে সমান কি লিখি, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি। তাই আয়তন পীড়ন কত পাইছি, আয়তন পীড়ন আমাদের তাও জানি কত, পি, পীড়ন মানে তো পি নাকি, পি না, সবার পীড়ন সবার ক্ষেত্রে সেম। আর আয়তন বিকৃতি কত পাইছি, আয়তন বিকৃতি হচ্ছে কি পরিবর্তন বাই আদি আয়তন, পরিবর্তন বাই আদি। তাহলে এখন লিখি পি বাই পরিবর্তন কত, 3 পি ইন্টু ওয়াই ইন্টু 1 মাইনাস 2 সিগমা, 2 সিগমা ছিল না, 2 সিগমা না 3 সিগমা, আচ্ছা 2 সিগমা ডিভাইডেড বাই আদি কত, আদি আয়তন কত কে বলতে পারে, 1 কিউব। তাহলে 1 কিউব ইট ডাজন্ট ম্যাটার। তাহলে দেখো আমি একটু এটাকে ক্রস দিলে কি হয়ে যাবে, এই যে দেখো কে, তাহলে কে সমান কি আসে, কে সমান কি আসবে এখন বলো, এদিকে লিখবো, এগুলো মুছে, এগুলোর কোনো কাজ নেই। তাহলে যদি লিখি দেখো কে সমান তাহলে আসবে হচ্ছে, হ্যাঁ কে সমান হচ্ছে y বাই 3 ইন্টু 1 মাইনাস 2 সিগমা। দেখো ওয়াইটা উপরে উঠে গেছে, পি ইন্টু 1 মাইনাস 2 সিগমা কি নিচে নেমে গেছে। তাহলে ওয়াই সমান কত, 3k ইন্টু 1 মাইনাস 2 সিগমা। দেখো এটাই আমাদের রিকোয়ার্ড প্রয়োজনীয় জিনিস ছিল, প্রুফ, এটা প্রুফড।